সরকারি অ্যাটাস্টেড ডিমান্ড লেটার কি, বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আপনার জানা দরকার। ডিমান্ড লেটার হচ্ছে আপনি যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশে যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে ওই কোম্পানি, ওদের কোম্পানিতে কতজন লোক লাগবে, স্যালারি কি, ইচ এন্ড এভরিথিং একটা রিকোয়ারমেন্ট পেপার দেয়। ওই পেপারটা অ্যাটাস্টেড হয় এম্বাসি থেকে, অ্যাটাস্টেড হয়ে আবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে, সেটাকে ভেরিফাইড করে। ভেরিফাইড করার পরে অ্যাটাস্টেড হয়ে যে কোনো একটা আরএল এর উপরে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে দেয়। তখন ওই আরএল বা ওই অফিস ওই ক্যাটাগরির যে ক্যাটাগরিগুলো লেখা থাকে ওই ডিমান্ড লেটারে বা ওই ক্যাটাগরি অনুযায়ী লোক অ্যাপ্লিকেশন করাতে পারে এবং বিদেশ পাঠাতে পারে। এখন দেখেন, এই ডিমান্ড লেটার যদি অ্যাটাস্টেড না থাকে তাহলে কিন্তু অবৈধ, এবং ওই ডিমান্ড লেটারও যদি আপনাকে না থাকে তাও কিন্তু অবৈধ। সো ডিমান্ড লেটারটা অনেক বড় ইম্পর্টেন্ট, যতটুকু তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিমান্ড লেটারটা অ্যাটাস্টেড থাকা। অ্যাটাস্টেড না থাকলে ওই ডিমান্ড লেটারের কোনো বৈধতা নাই। তার মানে আপনি বৈধ অ্যাটাস্টেড সহ ডিমান্ড লেটার দিয়ে বিদেশ গেলেই আপনি ভালো থাকবেন। আপনাকে যা বলছে, যেই কোম্পানিতে যে নিতে চাচ্ছে বা যেই দেশে পাঠাতে যাচ্ছে ওই দেশে গেলেও আপনি ভালো থাকবেন। ওই দেশে যাওয়ার পরেও আপনি কোনো রকমের কোনো সমস্যায় পড়বেন না।